আল্লাহ বলি দুনিয়ার মুসলমান দুনিয়ার জমিনের মধ্যে সবচেয়ে বড় নিয়ামতের নাম হলো ঈমানের নিয়ামত। ও দুনিয়ার ইমানদার, তোমরা বড় মজলুম কওম। দুনিয়ার মধ্যে যত জাতির উপরে জালিম করে জুলুম করছে, অত্যাচার করছে, হাজার হাজার জাতি আছে। কওমের ভিতরে অন্যতম বড় কওম হইল রোহিঙ্গা মুসলমান ভাইরা হল। দুনিয়ার জমিনের মধ্যে ঈমানের হারণে, ইসলামের হারণে যারা জুলুমের শিকার হয়ে, যারা মজলুম হয়ে, এদের ভিতরে অন্যতম বড় কওম হইল আরব। দুনিয়ার तमाम হযরত আরবের ফারে ভরিয়ে কোরআনের মুহাব্বত লই, উলামায়ে কেরামের মুহাব্বত লই, দাওয়াতে তাবলীগের নিসবতে আরবে করে। আজিয়ার এই সুন্দর মাহফিলের মধ্যে আল্লাহ যে আল্লাহ তৌফিক দান করেছে, আরবে গুলে সে মহান মালিক আর শাহী দরবার জবান কুলি শুকরিয়া আদায় করি, দেখুন রহমত করি আলহামদুলিল্লাহ। মোহাম্মদ আওয়াজ দিয়ে বেকুল হল চাই আর আমাদের কোরআনের মাহফিলের মধ্যে এবং তৌফিক দান করতে হবে। আরো বড় আওয়াজ দিয়ে বলা বলব তৌফিক দিয়ে হবে আল্লাহ তাআলা যদি মেহেরবানি করে আয়ের মাহফিলের মধ্যে আয় ফাইদা আল্লাহ তাআলা যারা এগুলো তৌফিক দিয়ে তো এগুলো আমরা খুশি না বেজা আওয়াজ তো বাইরে বেকুল তো নগরী মগরী খুশি না বেজা আর বেজা কাপুর যায় মাশাআল্লাহ। একজন মতো আলহামদুলিল্লাহ খুশি হারা খুশি তারা তো চাইবে কোন জবান করে নারায়ে তাকবীর, আওয়াজ দিয়ে বলবো নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আর খুশি আয়াত এবং কোরআনের কবুল করলে দেখুন আমিন। প্রিয় হাজিরিন, আজিয়া শাবান এই শাবান মাস আর সামর্থ্য বিদায় দেব রক্তরি আজিয়া প্রায় 18 তারিখ ইংরেজি যত তারিখ আর যত তারিখ মাসের মধ্যে ইংরেজি এটা একসাথে অথবা বলি আর রমজান মাসে বেশি দিন নাই, 10-11 দিন আছে। আল্লাহ তাআলা বেকুল হায়াতের মধ্যে বরকত দিয়ে রমজানের রহমত বরকত মাগফিরাত হাসিল করিবার তৌফিক দান করুক আমিন। বেকুলে ডর আওয়াজ দিয়ে হল চাই দুনিয়ার সমস্ত ক্ষমতা সমস্ত কুদরতের মালিক হইল হন আল্লাহ। প্রমাণ আল্লাহ তাআলা এমন দলিল আল্লাহ মাঝে মধ্যে দুনিয়ার মানুষের সামনে পেশ করে যেমনি কি ওদের সামনে একটা মেসালি আজিয়াতুল 1.5 মাস আগে আমেরিকার যে বর্তমান প্রেসিডেন্ট এবার নাম হচ্ছে ডোনাল্ড ট্রাম্প। কিনা প্রেসিডেন্ট হইবা দেখবা এই লোক জনসভার মধ্যে ফিলিস্তিনি যারা পুলিশ আছে তারা হুঁশিয়ারি দিয়ে হলো দেখি ফিলিস্তিনি অকল যে ইহুদি অকলের গ্রেফতার করছে, তোমরা যদি ইহুদি ওরা ছাড়িয়ে দাও তৈলে আর আমেরিকায় তোমার ফিলিস্তিনের গাজা শহরিয়া ধরে পৃথিবীর জাহান্নামের রং বানাই দিবে আলহামদুলিল্লাহ। মুসলমানদের হুঁশিয়ারি দিল ফিলিস্তিনের গাজা শহরে পৃথিবীর জাহান্নাম বানাই দিবে। এই হুঁশিয়ারি দেওয়ার 2 দিন পরে ওরা যারা নেট লইয়ে দুনিয়ার খবর যারা তো ওরা জানো গত 1 মাস 1.5 মাস ধরে আমেরিকার একটা বড় শহর আছে লস অ্যাঞ্জেলস নামক একটা শহরের মধ্যে ওই দামানো ছড়ে ভিতরে হাজার হাজার আমেরিকার ঘরবাড়ি জ্বলিয়ে একেবারে শেষ ছাই গিয়ে লাখ লাখ মানুষ রাস্তার মধ্যে ফয়রন নাম ঘরবাড়ি হারা হয়ে রাস্তার মধ্যে ঘুরে। ও মুসলমান, আমেরিকার মতো এত দামি দেশ, উন্নত মানের দেশ, সারা পৃথিবী যে আমেরিকার হতাই চলে, আমেরিকার মধ্যেও এত বড় একটা বোন দিয়ে আমেরিকারে পৃথিবীর জাহান্নাম বানাই দিতে পারবে কোন রহমান চায় যেটা আরো হুমকি দিতে মুসলমানের গাজা শহরে পৃথিবীর জাহান্নাম বানাইবো আল্লাহ তাআলা এই আমেরিকার একটা শহরে পৃথিবীর জাহান্নাম বানাই দেখাই দিবে কোন সুবহানাল্লাহ। তারা হাজারো চেষ্টা করতে ওই নিবাই বললাই সার্ভিসের গাড়ি দিয়ে পানি মারি চাইয়ে কোন আকাশ হতো আসমান হতো বিমান লড়ে পানি মারি ওই নিবাইতে চাইয়ে কিন্তু দুনিয়ার সাধারণ হলো অন্য ফিলিস্তিনের মধ্যে লাখ লাখ মুসলমান কবর জুলুম করে মারি ফেলে শহীদ করে ফেলে লাখ লাখ মুসলমানের নাবালের ফ্রেন্ড এরা যে জুলুম করে কত করে ফেলে ওরা তো ইয়াদ আছে না হয়ে যাবে ফিলিস্তিনের ফুয়া
মারা যাবে না গুত্তু চোখের পানি ফেলে একটা কথা বলে আর যে জুলুমিন করো আয় আল্লাহ দরবার যাই বেগিন আল্লাহ দরবার বিচার দিও একদিন আল্লাহ দরবার বিচার দিয়ে এই নাবালেগ মাসুম ফুয়াইবার বদদুয়া লাখ লাখ মুসলমানের সবর খালির কারণে আমেরিকার জমিনের মধ্যে যেই ঐতিহ্যে শুধু আমেরিকার মধ্যে সীমাবদ্ধতা কি নয় তাম দুনিয়ার সমস্ত কাফিরত কলম সিনার মধ্যে আল্লাহ তাআলা এই ওই নিয়ামত এরকম মাসুর করে বলে দুনিয়ার সমস্ত কাফিরত কলম বলে কিয়ামতের আগে দেখুন না হলো জায়গা পেতে নয় গাছর ছায়ার মধ্যে লুকিয়ে রে গাছে আওয়াজ দিয়ে হইব ও মুসলমান কি ভূমির গাছ হিসেবে দেখি সুবহানাল্লাহ তবে আল্লাহ তাআলা আর পরবর্তী হিম্মত দিবেন এই একটা মিসাল দিয়ে দেয় মুসলমানের যদি হাতিয়ার না থাকে মুসলমানের যদি পারমাণবিক বোমাও না থাকে কিন্তু মুসলমানের কলবের মধ্যে যদি ঈমান থাকে দইলে মুসলমানি বা ঈমানের দৌলতিয়া লয়ে যদি কাফেরের বিরুদ্ধে মোকাবেলা করিব নাই জিহাদের ময়দানত বাইরে আল্লাহর কসম দুনিয়ার যত বড় পাওয়ারফুল দেশ হোক না কেন যে মুসলমানের কলবের মধ্যে আবু বকর ওমর উসমান আলীর মতো ঈমান জানার কলবত থাকিব এই মুসলমানের সামনে দুনিয়ার হক কাফেরের যুদ্ধ করে জিতে হবে সুবহানাল্লাহ ওনা জিয়ারত তো এই ইমানিয়াত মজবুত করি আল্লাহ বলে এই সমস্ত মাহফিল দোয়া করে ঠিক না আল্লাহ এরকম হোস্টেল যায় গরম তুকিয়া ভরেন গরমে হোস্টেল লাগে ইনশাআল্লাহ গরমের হালে যেদিন গাম শরীর তো বাইরে যেদিন হোস্টেল আর পাই আর আল্লাহ দরবার আশা করি যে এই সমস্ত আমি কিয়ামতের ময়দানের মধ্যে আর নেক আমলের ফাল্লার মধ্যে আল্লাহ দিবে সুবহানাল্লাহ আল্লাহ আমরা বহুত কষ্ট করি কি ইয়ে শোক অল্প সময় ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আর আগে যান বয়ানি আয় যাব বয়ান আল্লাহ গরিব তৌফিক দিব তৌফিক দেখিল করে আল্লাহ আর আমল গরিব তৌফিক দান করবে আমিন সম্মানিত সলমান ভাইয়ের কল পর্দার আড়ালের মাহবুবের কল আর বেগুলো জানি ইমানের ফাসান কোন আছে এখন করবার একটু নিদিয়া পড়ে যারা করবে একটু যারা করবার দিবা আল্লাহ হ্যাঁ এত আসমানের মধ্যে অনেক কোন মানুষ এই রাস্তার একটু নিলে রাখাই আসমান ওই রাস্তার একটু নিলে রাখাই মাথামারি মেরে আছে না আসমানের মধ্যে একটু নিচে মালিক ফার দিবা হয় হবে ইঞ্জিনিয়ার সারা হলো কারিগর সারা হলো মিস্ত্রি জয়েন্ট সারা এত আসমান বানাই দিলে একজন লইল হয় আয়াতে করবানি বলার চুনি লাগে মোড়া লাগে আল্লাহর নবী হক ইসলাম ধর্ম জিয়াদ হক ইসলাম ধর্ম টুনি এই ফাসস সমান হক ইসলাম ধর্মের এক নম্বর টুনির নাম হইল ঈমান এক নম্বর টুনির নাম কি বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ দুনিয়ার মুসলমান ইসলামের যে পাঁচটা রুকুন আছে পাঁচ রুকুনের মধ্যে সবচেয়ে কিমতি সবচেয়ে দামি রুকুনের নাম হইল ঈমান ঈমানিয়াত এত বড় নিয়ামত দুনিয়ার কোন মানুষের কলবের মধ্যে যদি সরিষার দানা পরিমাণ ঈমান থাকে দইলে এই মানুষই দুনিয়ার জমিনের মধ্যে ফরজ নামাজ না পড়ে দইলে দুনিয়ার জমিনে ধরদিন ধরনের কাগজ না পড়ে দইল সরিষা দানা পরিমাণ ঈমান যদি কোন মুসলমানের কলবের মধ্যে থাকে দইলে এই ঈমানের কারণে বান্দা এবারে আল্লাহ তাআলা কোননা কোনদিন জান্নাতুল মেহমান বানাবে কোরআন সুবহানাল্লাহ আল্লাহ বলে দুনিয়ার মুসলমান দুনিয়ার জমিনের মধ্যে সবচেয়ে বড় নিয়ামতের নাম হলো ঈমানের নিয়ামত ও দুনিয়ার ঈমানদার আমরা এরকম বড় মজলুম কওম দুনিয়ার মধ্যে যত জাতির উপরে জালিম করে জুলুম করছে অত্যাচার করছে এরকম হাজার হাজার জাতি আছে এই কওমের ভিতরে অন্যতম বড় কওম হইল দগরা রোহিঙ্গা মুসলমান ভাইরা হল দুনিয়ার জমিনের মধ্যে ঈমানের হারলে ইসলামের হারলে যারা জুলুমের শিকার হয়ে যারা মজলুম হয়ে এদের ভিতরে অন্যতম বড় কওম হইল আরব ঈমানের হারলে আর তো জুলুম শিকার করা হয় ও দুনিয়ার মুসলমান ঈমানিয়াত এত বড় নিয়ামত ঈমানিয়াত এত বড় দৌলত আমরা বেগুনের কিসসা শুনলাম
আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের মধ্যে যে আল্লাহর পয়গম্বর জান জিবরিল আমিন আল্লাহর নবীর সাথে আছে আল্লাহর পয়গম্বর বাইতুল্লাহ শরীফে তুজাতে বাইতুল মুকদ্দাসের উদ্দেশ্যে রওনা দিয়ে কিছু দূর যাওয়ার পর আল্লাহর নবীর নাকের মধ্যে জান্নাতের ঘ্রাণ লাগে জান্নাতের ঘ্রাণ পাওয়ার পরে জান্নাতের খুশবু পাওয়ার পরে আল্লাহর পয়গম্বর জিবরিল আমিন সুয়াল করে ও ভাই জিবরিল এত তাড়াতাড়ি জান্নাতে পৌঁছে গেলাম বলে কি জিবরিল আমিন ডাক দিয়ে রহমত ইয়া রাসূলুল্লাহ আর এখন দুনিয়ার জমিনত আছি আর এখন জান্নাতের মধ্যে না পৌঁছে আল্লাহর পয়গম্বর সুয়াল করে ও ভাই জিবরিল জান্নাতের মধ্যে না পৌঁছলে আর হার মধ্যে নাকের মধ্যে জান্নাতের খুশবু কেন নাই জান্নাতের খুশবু কেন নাই ভাই জিবরিল আমিন হদ ইয়া রাসূলুল্লাহ আর এখনো জান্নাতের না পৌঁছি আর তো এখন মিশরের মধ্যে যাইতে কেউ এটা জান্নাতের খুশবু ও দুনিয়ার মুসলমান হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পয়গম্বরের বয়ান ফরমান ইয়া রাসূলুল্লাহ আর যে মিশরের জমিনের মধ্যে যাই আর যাইতার নিচে জায়গার নাম হইল তুফা বেকুল হন্দার কিবা তুফার ফাশুতু জান্নাতের গানে ইতে তবে এটা তুফার ফাশুতু জান্নাতের গান ও দুনিয়ার মুসলমান জিবরিল আমিন বয়ান ফরমান ইয়া রাসূলুল্লাহ আজিয়াতুন হয় 1000 বছর আগে মিশরের জমিনের মধ্যে যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ঈমানের দাওয়াত দেওয়ার পরে ওই জামানার বাদশা দিবা শিবার নাম হইছে ফেরাউন বড় জালেম বাদশা এই ফেরাউনের মিশরের মানুষের উপর জুলুম করতে নয় বরং ফেরাউনের নিজের সবচেয়ে বড় খোদা বলি দাবি করছে নাউজুবিল্লাহ ফেরাউন হইলে ফাকালা আনা রাব্বুকুমুল আলা আইলাম দাস মানর খোদাই বা তোমার তো বড় খোদা হইলাম না ফেরাউন তোমার অনুরোধ হামদা নাউজুবিল্লাহ ও দুনিয়ার মুসলমান ফেরাউনের নিজের খোদা বলি দাবি করার পরে যারা ফেরাউনের খোদা বলি না মানে ফেরাউনের তার জুলুম করিয়ে কতল করে ফেলায় শহীদ করে ফেলায় ফেরাউনের ঘরের মধ্যে বাঁধিয়ে আসিল বলে বাঁধিয়ে জিবার নাম মা সেটাই ফেরাউনের মাইয়ার মাথার সুলাসিলিত দিবার নাম হইলে ফেরাউনের বাঁধি এই ফেরাউনের বাঁধি ভাই বলে ফেরাউনের খোদা বলি না মানত এই বাঁধি ভাই বলে একজনের উপর ঈমান নিয়ে পুরো নগরী হন লেখা হন মুসলমান কে পুরো আওয়াজ দিয়ে হন সেই হেদায়েতের মালিক হন আল্লাহর নবীরা পন্থা আবু তালেব দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর পয়গম্বরে দুনিয়ার জমিনের মধ্যে সবচেয়ে বেশি মহব্বত করতে দিবার নাম হইল আবু তালেব আল্লাহর নবীর এত হাসর মানুষ সমাজ ভরেও আল্লাহর নবীর আপন চাচা আমার ভরেও তোমাদের মধ্যে হেদায়েত নজরে আর হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা 1000 কিলোমিটার দূরত্ব আয়ে নবীর লগে রক্তের সম্পর্ক নতা কোনর ভরেও বেলালের হেদায়েত নসিব করে দিয়ে দিলাম হামসা আল্লাহ বলে মুসলমান হেদায়েতের মালিক হয়ে আল্লাহ আল্লাহ তাআলা ফেরাউনের ঘরের ভিতরে ফেরাউনের বান্দিরা ঈমান নসিব ঈমান কবুল করিবার তৌফিক দান করে দিয়ে ফেরাউনের বান্দি ঈমানের নিয়ে আল্লাহর ঘরে হতাম দেখতে ফেরাউন কম বস্তায় জিন্নি হতাশার ঘরে ফেরাউনের ঘরে বান্দিরা দেখতেও বান্দি কে যায় বান্দি হোসাই আই খোদা নাকি আল্লাহ খোদা হোসাই ফেরাউনের বান্দি হত ফেরাউন তার মতো মানুষ বসে আছে আছে আর তুই তিন বেলা হানা হানা করে আর যদি খোদা নয় ছেড়ে অনেক ফেরাউন কেন করে খোদা হইলাম অনেক কোনদিন খোদা হচ্ছে নয় খোদা হইলে একজন ইবইলে একমাত্র আল্লাহ ফেরাউন বলে হত ফোনের পরে গুস্সা হয়ে গেল রাগ করে দিলেন ও বান্দি পুরা মিশরের মানুষ বেদ খোদার খোদা বলি মানে আর ঘরের ভিতরে আর বাচ্চাইরা আর বেতন লয়ে তুলে দেওয়ার খোদা বলি না মানুষ পুরা মিশরের মানুষদের তোমার নওয়াসি বলে মিশরের মানুষদের পুরা রয়ে ফাঁকা নগরী বলে বলে ফেরাউনের ঘরের বাঁধিয়ে ফেরাউনের খোদা বলে না মানে এখন তার মিশরের মধ্যে সদাই করিলে এখন তার মিশরের জমিনের মধ্যে এসা করিলে তার তোমার সম্মান থাকিব ফেরাউনের ডাক দিয়ে রাখত ও বাঁধি যদি ফরম বাঁচাইতে সব দইরে তোর
ইমান যদি বাঁচাইতো সন্তরে আল্লাহ ওর ইমান সারিবে, আল্লাহ ওর ইমান সারিবে। আই ফেরাউনের খোদা বলে মানি দাও, আর খোদা বলে মানি দিলে আই তোর আযাব করে দিও, আর বলে তুই বাঁধিরা টুকরা টুকরা করে দিলে কোরআন জানা আউযুবিল্লাহ। এ দুনিয়ার মুসলমান ফেরাউনের বাঁধির কলবের ভিতরে আল্লাহ ঈমানের মজবুত করে দিয়ে ঈমানের এরকম একদম দাবি নিয়ামত ইমানদারের কলবের ভিতরে যদি ঈমানের মজবুত হয়ে যায়, পুরা দুনিয়া যদি মুখালিফত হইলো, পুরা দুনিয়ায় যদি মানুষ সবাই মারি ফেলাইতে চাইলে জোর করলেও আমাদের ঈমান ছাড়ি না পারে। ফেরাউনের বাঁধিয়ে ডর করে ডাকতে আমার তো ফেরাউন, আর শুধু একবার নয়, আর যদি 1000 বার যদি কতল করে ফেরত ধরে, আর যদি দুনিয়ার সবচেয়ে বড় জুলুম যদি আর বড় ধরে আল্লাহর কসম, তারপরেও আর ঈমান সারি একটা নয়। দেখুন আল্লাহ সুবহানাল্লাহ। তাওহীদ কি আমানত सीनों में है हमारा, आसान नहीं मिटाना नामो निशान हमारा। बातल से दबने वाले आसमां नहीं, हम सौ बार कर चुका है इंतहा हमारा। ला इलाहा जोड़े ला इलाहा। আমার নতুন কেফর মধ্যে বড় আওয়াজ দিয়ে জিকির করা কবিরা গুনাহ, আমার মত কবিরা গুনাহ হলো, সবিরা গুনাহ হলো, রাস্তার মধ্যে হলো, আর পুলিশ কেফর মধ্যে যারা থাকে এলা হলো বিক্রিয়া কি বিক্রি হলো, আর জিকির আওয়াজ সারা খাওয়া দিলা আর গ্রেফতার করবে না, আমার পরোয়া আছে না হলো। এই দুন মুসলমানের জিকির আওয়াজ শুনো হবে না, দর হবে বেকুল হামজা। মুসলমানের জিকির আওয়াজ শুনো হবে না কি ডর হইব? আর ডর করে হন মুসলমান কি শিয়াদের জাতি না সিংহর জাতি? যতদিন পর্যন্ত আর মুসলমানের ঈমানের আওয়াজ, জিকিরের আওয়াজ, নারে তাকবীরের আওয়াজ বড় আসে, দুনিয়ার হলো বেঈমান নাস্তিক মুরতাদ মুসলমানের বিকাশ করি সাইবার সাহস সবাই কি আর হলো না। আজিয়ার ঈমানের আওয়াজ এই বিলেন না, জিকিরের আওয়াজ হইলে মুসলমানের গাল তো জিকির বাইল, ফুটবল খেলার মাঠে গিয়ে চিল্লাইলে দুনিয়া আসমান ফাটি গেলে কত অবস্থা হয়ে যাবে। আর জিকিরের মাঠে তাইলে জিকির করতে হলে আর আওয়াজ বাইরে বিলেন না, নিয়ম নিয়ম করবে। তোমরা বলে আজিয়ার তো দুনিয়ার বেঈমান মুশরিক কোন আছে লাফিয়ে দেখে খুশি আবরতে ঠিক না দর করে হতা। তোমরা মুহাব্বত করে আল্লাহর প্রেম ভালোবাসা ইশক ভালোবাসা এগুলোকে মুহাব্বত করে রং করে জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ والحمد لله জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা حسبي ربي جل الله ما في قلبي غير الله لا إله إلا الله جل لا إله إلا الله बता हमको तेरी राह किस तरफ है, तेरी राह पर चला हमको खुदाया बुज़ुर्गी की, नहीं हमको ज़रूरत गुलाम अपना बना हमको खुदाया ला इलाहा इल्लल्लाह जुले ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফেরাউনের বাগিয়ে হত্যা হওয়ার পরে ফেরাউনের বুঝিয়াশীল আরেক শয়তান, তার নাম হইল কি? তার নাম হইল হামান। হামান হতো বাদশা। বান্দিরে ডর লাগাই লাভ নাই, বান্দির তো তিনটা জেলফা আছে, বান্দিরে জেলফার ডরতে হওয়ার থেকে ইমান সাইড হতে তৈলে জেলফা উপর ফরুকা মারি ফেলাই, তারপরে তোর মারি ফেলাই হত্যা হয়। ও দুনিয়ার মুসলমান, খুব ভালো করে হান লাগাই দি ফুলি তাকর। ফেরাউনের ডাক দিয়ে রহর, ও বাদি আরে খোদা বলে দিদি তুমি না মানুষ দৌড়ে তো তুজের তিন নজর আছে, তোর তিন নজর পর আই ফেরাউনের কপাল হই গেলাইও, ওলে পড়ে ফুরা দি গেলাইও, তোর তিন নজর পরে ফুরা দেওয়ার পরে 4 নম্বরের মধ্যে তুই বাদির ফুরা দি গেলাইও। ও দুনিয়ার মুসলমান, ফেরাউনের বাদির কলবের মধ্যে আল্লাহ তাআলা ঈমানের কেমন মজবুত করে দিয়েছেন না। ফেরাউনের বাদি আবার দৌড়ে হবে, ও ফেরাউন আর শুধু তিন নজর নয়, আয় বাগিরে নয়, পুরা দুনিয়ার যদি মারি ফেরত ধরে, পুরা দুনিয়া যদি জারি ফেরত ধরিল, আয় বাগি তারপরেও আর ইমান সারি ফেলতেন নয়। সুবহানাল্লাহ। আর দুনিয়ার মুসলমান তাফসীরের কিতাবের মধ্যে আছে, ফেরাউন না কম বক্ত বলে জল্লাদ অর্ডার দিল, ও জল্লাদ এই বাদের বড় মাইয়া জিবা আছে, বড় মাইয়া জিবা আছে, বাইরে করে দিলাম, এবারে দরদর করে এবারে বলে মুসলমান কতল করে ফেলে, শহীদ করে ফেলে মার সামনে। চিন্তা করি শোন না, আর সামনে যদি আর মাইয়ারে অনুসন্ধান মাইয়ারে কতল করে তৈরি হবে তো কেন খারাপ লাগি বলে আর বুঝাই ফেলে না নয়। এটা বহুত আল্লাহর বান্দার হুকুম আছে জানো না। আর সামনে আমার বউর কতল করে ফেলে এলে, আমার সামনে জালেম করে মাবো করে আমার মারে কতল করে ফেলে এলে, আমার বাপরে কতল করে না হাজার ঘটনা ইচ্ছা আছে নাকি হন চাই। ও দুনিয়ার মুসলমান, ফেরাউনের জামানা 1 নম্বর বড় মায়েরা কতল করে আমার ঘরে, 2 নম্বরের মধ্যে 2 নম্বর মায়ের জিরা আসে দিবার কতল করে ফেলে মারি ফেলে, 3 নম্বর মায়ের জিরা আসে দিবা বলে ধোঁকা দিয়ে নম্বর 16 মাইয়া। চিন্তা করিস না, মা বাবার তো 16 ফন্দের প্রতি মহিলাদের মুহাব্বত তাকে দিল না। জল্লাদ যাইরে বলেন মার কুরত্ব ফেরাউনের পানির কুরত্ব ফুয়াবার জোর করে টান দিয়ে এলো হরাইলো, টান দিয়ে এলো ফোনের ঘরে। মার কলবের মধ্যে বলে দরদ মুহাব্বত উতলাই উঠে, মার কলবের মধ্যে দরদ মুহাব্বত উতলাই উঠানোর পরে ওই ছোট বাচ্চার দেখতে বলে মারি ফেলা বলনা বলি মিশা। এর সময় বলা আল্লাহ তাআলা ওই ছোট মাইয়া এবার মুখের মধ্যে কথা ঘুরাই দিয়ে গেলে, ও দুনিয়ার মুসলমান, আর দেশের মধ্যে গফুয়ার জন্য অনর করে দোয়া ডেলিভারি অনর করে 1 বছর পরে হতাহত করে দেয়, 8 মাস পরে হতাহত করে দেয়। কিন্তু ফেরাউনের বানের মাইয়া ইবা 2 দিন 3 দিন নৌকা মাইয়া। ও দুনিয়ার মুসলমান, এই মাইয়া এবার মুখের মধ্যে হতাহত কুদরত দান করতে হন না। মুসলমান আই হতাহত হইতে হবে, হতাহত হইয়া আর আমার খাবিলতি নয়, আর আমার কথা হইবার সিফত দান হইতে রইলা আর আল্লাহ কি কি না হন না। আর গ্রামের মধ্যে বহুত মানুষ আছে, বহুত মানুষ আছে, আর মত ঠ্যাং আছে, হাত আছে, ব্যক্তি আছে, তিন সুন্দর বড়ি আছে, ব্যক্তি তা কোমর ভরে কথা হইনা পারে। এরকম এলাকার মধ্যে বহুত মানুষ আছে নাকি নাই? ইশারা করে বলে কথা বলা আছে না, এটা হতাও হই না পারে, আর হতাও হইতে পারি না, হইতে পারো আর আমার খাবিলতি নেই নাকি, আর আমার হতা হইবার মতো কাবিলিয়ত সলাহিয়ত ইয়ান যোগ্যতার দা কই দিল হলে আল্লাহ তো চাইলে হতা হন দেয় না, আমার বুক পাড়াইতে আল্লাহ তো সেকেন্ড লাগিব। অতএব আয়ন হতা হই দিয়া দেন আল্লাহর কুদরত সুরফুয়া 3 দিন না 7 দিন মাইয়াইগা ফেরাউনের বাণী মাইয়াইবা বলে দূরের মধ্যে জল্লাদর পুরো তো ডর করি বাতি উঠোমা। ফেরাউনের বাণীর কলব পঞ্জাতে টেনশনত পড়ে গিয়ে নিজের মাইয়ার টেনশনত পড়ে যাওয়ার পরে ছোট মাইয়া বলে সরল করে ডাক দিয়ে মাতি উঠছে, ও আর মা অনেক টেনশন নবজন, চিন্তা নবজন, আর 2 বলে মারি ফেলে শহীদ করে গেলে, আর শহীদ করে গেলে, আর ঘর আমার শহীদ করে গেলে। ও মা অনেক চিন্তা নগরীরা, টেনশন নগরীরা, দুনিয়ার হায়াতি আন্ত এর শেষ হয়ে যাবে। আজিয়া নগরীরা হালিয়া পালা করিব না, আজিয়া আর মারা গেলে অসুবিধা নাই, ইনশাআল্লাহ আগামী হালিয়ার জান্নাতের মধ্যে আর একজনের মুলাকাত করব। সুবহানাল্লাহ। এ মুসলমান এখন হওয়ার পরে ফেরাউন
ফেরাউনের বাণীর কলবের মধ্যে আল্লাহ তাআলা ঈমান আর মজবুত করে দিয়ে ফেরাউনের বাণীর কোনো টেনশন নাই, ফেরাউনের বাণীর কোনো টেনশন নাই। ইমানের শহীদ করে বেড়ায় ফেরাউনের বলে জল্লাদের অর্ডার দিয়ে দে বাণীরও কতল করে দেরা, বাণীরে কতল করিবার আগে বাণীর ফেরাউনের হাসাব তার ঘুরিয়ে রাখতো। ফেরাউন বহুত দিন পর্যন্ত আমার ঘরের মধ্যে খেদমত করছিলেন ওরা, বহুত দিন পর্যন্ত আমার ঘরের মধ্যে সরি বদিরতুল্লাহ বলে হাসে করার দার করে আর মাঝি ব্যক্ত করে মাঝি ফেরাউনের বলে শহীদ ফেরাউনের বলে আর যে আপনি তাকিব ব্যক্তির এক জায়গার মধ্যে দাফন করে গেলাবি, আলাদা জায়গার মধ্যে দাফন না করিবি, এক জায়গার মধ্যে দাফন করে দিবি। ফেরাউনে বলে পানির ওসিয়ত অনুযায়ী ফেরাউনের শহীদ করানোর পরে হাসার মধ্যে যাইলে বলে ছেড়ে জোর আকিয়ের একসাথে দাফন করে দিয়ে হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমাতে ইয়া রাসূলুল্লাহ ফেরাউনের বাণীর ঈমান আল্লাহর কাছে পছন্দ হইবে। যেদিনতে ফেরাউনের বাণীরে ফেরাউনের তিন মায়ের এই জায়গার মধ্যে দিন দাফন করা গিয়ে এদিনতে আজিয়া পর্যন্ত এই কবর তো এভাবে জান্নাতের খুশবু আইতে কিয়ামত পর্যন্ত জান্নাতের খুশবু বন্ধ হইতো না। দেখুন আল্লাহ সুবহানাল্লাহ। ও কেন মুসলমান মা বড় কোরআন ভাই বাবা কর নাম্বার জিনিস হইলো আর সবচাইতে বড় নিয়ামত আর সবচাইতে বড় দামি নিয়ামতের নাম নামই দি ঈমান। এর নাম কি হচ্ছে ঈমান? তোমার দামি নিয়ামত আল্লাহর কসম আসমান আর জমিনের নিচে ঈমান তোমার বড় নিয়ামত আর হইতে পারে আগুন ওয়াসিল কিয়ামত পর্যন্ত নয়। দুনিয়ার সবচাইতে বড় দামি মানুষ তলাঙ্গর মানুষ বিল গেটস, আমেরিকার 1000 কোটি টাকার মালিক তারা, আর ওদের আছে পকেটের মধ্যে 5000 টাকাও নাই, 1000 কোটি টাকার মালিকও পারে, কিন্তু তার কলবের মধ্যে যদি ঈমান না থাকে দইরে আর তো পকেটে 5 টাকাও নাই আর কলবের মধ্যে ঈমান থাকে দইরে আল্লাহর কসম আয় ওর দাম আল্লাহর কাছে এর 1000 কোটি টাকা আছে দিতে রাখতে পারে 1000 কোটি গুণ বেশি আর ওর দাম বেশি। পুরো হতো সুবহানাল্লাহ। ঈমানের নিয়ামত বড় নিয়ামত। ও বাবা এর করে হতো আমাদের একটা নকশা আছে, আর হচ্ছে ওরা যে নিজের বাপ দাদা দিলা দেখ সারিয়ে রে যারা ওদের জন্মই যেটা সুবহানে সময় হারাই ওদের বাপ দাদার খবর যেটা শোনার কারণ নিজের দেশ ওতন কান সারিয়ে রে আরেক দেশের মধ্যে আইলাম কত কষ্ট করে তাকিয়ে লাগলো তাকিয়ে বললে গম নাই এই বললে জায়গা নাই নিজের কত মুসিবত কত বিপদ আর নিজের দেশ সারি আরেক দেশের মধ্যে আসছি রে কি আল্লাহ আর দেশের মধ্যে তাকিয়ে বাদ খাইতে হস্টেল করে বাংলাদেশ আসছে ডর করে মাথা ভরে পিঠে করে ডর করে হামসা কেন আসছে ঈমান বাসে না ডর করে হাম কি আছে বললা ঈমান বাসে না বলে আর তো বরাবর সারা ভরে দে আর তো আর কাল জমিনের মধ্যে জায়গা সম্পত্তি হওয়া শিলদার খারাপ না হওয়া শিলদার বহুত আল্লাহর বান্দারে বলে আছে রে যারা কাল জমিনের মধ্যে ডর জমিদার কোটি কোটি টাকার মালিক আসিনা আছে না কেন হয় না হাজার হাজার গরু হাজার হাজার সব জুলকে দুন জায়গা হাজার হাজার গরিব হাজার হাজার এরকম দাম খাইতে দেয় না হাজার হাজার মুসলমান আসলে রাখি নাই আর তুই ব্যক্তির সারি দেওয়া হইতে একমাত্র ইমানের হেফাজত করি বলে কি হেফাজত করি বলে ও আল্লাহর বান্দা আর আগে রুজু হইয়ে দে নিজের দেশ সারি দেশের মধ্যে হিজরত করে এসো হিজরত বুঝিয়ে দুনিয়া ইখলাস নিয়ত করতে হইলে আল্লাহর পয়গম্বরের সাথে ফরমান ইন্নাল হিজরাতা তাহদিমু মা কানা ক্বাবলাহা। দুনিয়ার কোন ইমানদার নিজের দেশ ছাড়িয়ে আরেক দেশের মধ্যে হিজরত করে ঈমান রাসূলুল্লাহ বলে আয়ার কানের মধ্যে আর ঈমানের হেফাজত করি না পারি আর মগকল জুলুম বলেন মারি ফেলার শহীদ করে ফেলার আয়ার ঈমান রাসূলুল্লাহ বলে যদি আরেক দেশের মধ্যে হিজরত বুঝি রইলে ইখলাসের নিয়ে হিজরত বুঝি রইলে আল্লাহর পয়গম্বরের সাথে ফরমান হিজরতের কারণে আর মাঝি জামানার অতীত জামানার যত গুনাহ আছে আল্লাহ তাআলা মেহেরবানি করে হিজরতের কারণে আর জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দিবেন সুবহানাল্লাহ। ও দুনিয়ার মুসলমান তুমি আমার বড় তোর একখান সওয়াবের হাত করছো নিজের দেশ ছাড়িয়ে আরেক দেশের মধ্যে সঙ্গে ইমাম বাসাইউল্লাহ বলে যে সওয়াবের হাসান তারা গড়িয়ে পারে আর বাংলাদেশের মুসলমান আর তো হিজরত আর তো নসিবে নগরে ও দুনিয়ার মুসলমান
বাংলার জমিনের মধ্যে সন্ধ্যে ইমান বাসে বললা বলে কিন্তু হন চাই বাংলার জমিনত আয়নের ভরে যদি আয়নে যদি ইমান হারাই ফেলে বাংলাদেশের মধ্যে আয়নের ভরে আয়নে যদি ইমান বেশিয়ে অন্য ধর্ম কবুল করি ফেলে আল্লাহর কসম আর সুয়ারে কুয়াল সুরা দুনিয়ার মধ্যে আর হলে কেউ না পারে ঠিক না হয় না। আর বাংলাদেশের বহুত এলাকা আছে আইছে কি কিছুদিন আগে সকরিয়া জায়গা আছে এখানে গ্রাম গিয়ে মাল গ্রামে আমার মধ্যে বলা আগে 10-15 বছর আগে কোন মুসলমান আসে কোন মুসলমান আয় বাংলা মুসলমান কিছু এক মাস পর মাহফিলে গিলামের জায়গায় দুজু পাশে একটা গ্রাম আছে না এই গ্রামের মধ্যে 10-15 বছর আগে মুসলমান বাঙালি হলো ধর্ম মানুষ আসে আমাদের গ্রামিয়ানের মধ্যে বহুত শত শত মুসলমানের পর ইমান বেশি দিয়ে অন্য ধর্ম গ্রহণ করে গেল এই নাউজুবিল্লাহ। ইয়ার গত মাসের মধ্যে আরো মাহফিল কি বান্দরবন তো আর সেগুলো গাড়ি ছড়া বলে রুমা বহুত দূর ফারুক মতো একটা মাহফিল কি হাগরাসুল দিগিনারা এর জায়রো ফরিদ দুজু এর দূর ফারুক ভিতরে না শহর তুলে যেতে সাহস করতে লাগে ফারুক ভিতরে আয় রমজান বহুত মুসলমান আগে আসেন যে মুসলমান ওদের জ্ঞান লোক হই অভাবের কারণে বিভিন্ন কারণে ইমান বিক্রি করে দিয়ে বহুত মুসলমান অন্য ধর্ম গ্রহণ করে গেলে মুহাম্মদ আউযুবিল্লাহ আর বহুত সময় ফুলি আল্লাহ মাফ করুক আল্লাহ নিশা করে দিও ফুল বুতরে বহুত মুসলমানের কষ্ট করি বিভিন্ন কারণে ইসলাম ধর্ম সারি বিভিন্ন ধর্ম গ্রহণ করে গেলে আওয়াজ দিয়ে মুহাম্মদ আউযুবিল্লাহ ইয়াতুবারে জবর হতা ইয়াতুবারে মুসিবতের হতা আল্লাহর কসম আর উঠতে পারে ঠিক না ডর করে হয় না আর কারণ তো বাংলার জমির 500,000 মুসলমান মারা গিয়ে এতে তো উৎস হয়েছে এদের হাজার মুসলমান মারা গিয়ে এটা আসলে রাখে যারা মারা গিয়ে তাহলে আমরা কোনো টেনশন করা হতে হবে ইনশাআল্লাহ আর শাহাদাতুল মর্তবা এই দেখুন আল্লাহ সুবহানাল্লাহ ইনশাআল্লাহ তার জন্য বাসি আর আশাআল্লাহ বলে টেনশন করা হলো আর যারা বাসি থাকি আর ঈমান যদি বাংলাদেশের আয়োগর করে আমরা যদি ঈমান খারাপ হয়ে বেঈমান হয়ে বুঝলে আল্লাহর কসম আর তো বরবাদ তাকিয়ে রে লক্ষণ জুলুম মধ্যে মারা গেলে আল্লাহর দরবার শাহাদাতের মর্যাদা পাইবেন শাহাদাতের মর্যাদা পাইবেন বাংলার জমিনত আয়োগর করে বেঈমান হয়ে যদি মারা যায় তৈরি এটা তোমার জাহান্নামী গজব প্রমাণ দুনিয়ার জমিনে তার হলি করে পারে ঠিক না বলে আল্লাহ একখান হতা হামেশা ইয়াদ রাখিবা ব্রেইনের ভিতরে রাখবে লিখে রাখিবা আর বাংলাদেশের মধ্যে আসিলে দেশারি ফবাস শাড়ি দে ইমানের হেফাজত করিব কি হেফাজত করিব ইমানই এক নম্বর জিনিস ইমানের হলো আকীদা ইয়াদের হলো কি বিশ্বাস ইয়াদের দশ জিনিস উপমানের সুবিধা আর জীবন মোছে কোনো বলে কিন্তু বিশ্বাস করলে আল্লাহ হুয়া আর খাবার দে ফালের দে হায়াত দে রিজিক দিতে হবে তার ইমান যদি ঠিক থাকিলে আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা এটা হলো কি অবশ্যই আল্লাহ জান্নাত দান করবে সুবহানাল্লাহ। অতএব বলি মুসলমান ঈমান এত বড় নিয়ামত ঈমানের দুনিয়ার কাফের উপরে মুশরিক উপরে বরদাস্ত করি না পারে আজি আমাদের সাল্লাল্লাহু সৌদি আরবের হয়ে বিয়ের ভিতরে মিটিং হলো আমেরিকার যে ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হয়ে ইসরায়েলের প্রেসিডেন্টের পরে এক নম্বর করে কর্মসূচি রেখে কি পালন না ফিলিস্তিনের গাজার মধ্যে যত মুসলমান আছে গাজা শহরের মুসলমান ব্যাপক বলে ফিলিস্তিনের তো বাইরে করে দিবার ষড়যন্ত্র শুরু করে প্রমাণ আউযুবিল্লাহ ও দুনিয়ার মুসলমান ইয়াদের সামনে রাখিয়ে দুনিয়ার যত মুসলিম দেশ আছে সৌদি আরব দুবাই মালয়েশিয়া জর্ডান সহ যত মুসলমান দেশে আছে সমস্ত মুসলমান দেশের রাজা বাদশার দাওয়াত দিয়ে সৌদি আরবের রাজধানীর মধ্যে বড়কে বলে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মুসলমান বাদশাহ করলে মশওয়ারা করে বলে ফিলিস্তিনের মুসলমান গাজার মুসলমানদের কিভাবে বাইরে করে দেওয়া যায় ও দুনিয়ার মুসলমান গাজার মুসলমানের উপর অপরাধ হইলে কাকি তারা ঈমান আছে নিয়ে ঠিকানা ধরে হন না ওরা গাজার মুসলমানের অপরাধ কেন ওরা ঈমান সাইল দুনিয়ার অপরাধ দুনিয়ার तमाम মুসলমানের উপর দেখো অপরাধ হইলে নম্বর দুনিয়া আর কোনদিন আর ঈমান সাইবের তেমন ঠিকানা হন না ঈমান যতদিন পর্যন্ত আর অপরাধের মধ্যে আছে বড় করে
সমস্যা দুনিয়ার বেঈমানক কোন আর হদিন বন্ধু হতে পারে আমরা নরকে বন্ধু হতে পারে না হলো আর যদি তারা নিজের বন্ধু বলে বুঝি হইলে ও মুসলমান নিজের বন্ধু বলে বুঝি হইলে আল্লাহর হত্যা মিশাওয়া হইল নইলে আরো হত্যা মিশাওয়া হইল আর হত্যা বিষয় বলা কি আল্লাহর হত্যা বিষয় হইল আল্লাহ হদিয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ ومن يتولهم منكم فإنه منهم الله تعالى قرآن الكريم ترشد فرمان ودنيار ইমানদার দুনিয়ার কাফের মুশরিক করে তোমার বন্ধু বানায় দুস্তারা বানায় কারণ তারা হইল একজন আরেকজনের দুষ্ট তোমরা মুসলমান যদি তারা দুষ্ট বলে উঠে রইলে তোমরা মুসলমানের হাসর কিয়ামতের যে ওই বেঈমান মুশরিকের হুয়াকে রইলে কোন নাউজুবিল্লাহ অতলাই বলি দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা নিজাম কায়েম করে দেন আর আমাদের ঈমানের হেফাজত আর আমাদের তো বড় দরকার আছে নাকি নাই আমরা তো ঈমানের হেফাজত করা হইব না হইব আর দেশের মধ্যে বিলম্বিত হলো কি করে কানি করবা মাসিয়ে বলে কি মাসিন দই বললা বলি জিন্দি খালি যাদের মুকাসে বন্ধ করে দিয়া হইল মাসুল পাইব নাকি দেবো ইও আর আমাদের ঈমানিয়াত তো দামি নিয়ামত আমরা শুরু করিব না দুনিয়ার সমস্ত কাফের করে ষড়যন্ত্র করিব না করিব নরকে হামলা করিব না করিব আর আমার ঈমানের বেলায় আল্লাহ হেফাজত করা হইব জিয়ারত দ্বারা ইও নামিদি জিহাদ কোন নামিদি কি এদের নাম বলতে না মুসলমান হই দুনিয়ার কাফের কোন আর সম্মান করিব মাশাআল্লাহ আমরা বেশি কম ভাবতে হয় মুসলমান যদি আমরা সালাম করিব আর কি আর ঈমানের খালির মতো ষড়যন্ত্র করিব হয় না ও দুনিয়ার মুসলমান আল্লাহ বলে জিহাদ করা হল জিহাদ আল্লাহ আর আমার ঈমানের হেফাজত করিব না বলে আর আমার ঈমান আমলের হেফাজত করিব না বলে নাম্বার জিনিস আল্লাহ জিয়াদা বুঝিয়ার নামে জিহাদ ও দুনিয়ার মুসলমানরা জানো ইসলামের তারিখের মধ্যে সর্বপ্রথম জিহাদের নামে বদরের যুদ্ধ কিয়ের যুদ্ধ হয় বদরের যুদ্ধ সম্পর্কে আল্লাহ বয়ান ফরমাইলেন ইয়াউমাল ফুরকান বদরের যুদ্ধ আর হইলে হক বাতিলের মধ্যে জুড়া হইলে দিয়া হইলে বদরের যুদ্ধ সুবহানাল্লাহ আল্লাহর পয়গম্বরের বদরের দিন বদরের যুদ্ধ শুধু যুদ্ধ করি বললে জিহাদ করি বললে বাইর নয় আবু সুফিয়ানের বদর ব্যবসা করিতে যাওয়ার করিয়ে মক্কা শরীফ ফেরত যান আল্লাহর পয়গম্বর ইয়ার সুন্নাতের পরে মাত্র 313 জন সাহাবী রয়েছে আবু সুফিয়ানের কাফের এবারে গ্রেফতার করি বললে বাইর হলো আবু সুফিয়ানের হতাফনের পরে মুহাম্মদের 313 জন সাহাবী রয়েছে আবু সুফিয়ানের গ্রেফতার করি বললে বাইর হয়ে হতাফনের পরে আবু সুফিয়ানের সাইডে করে আরেক রাস্তা তো মক্কা শরীফ গিয়ে আবু সুফিয়ান মক্কা শরীফ যাওয়ার পরে আবু জেহেলের খবর হওয়ার পরে আবু জেহেল বলে 1000 বড় বড় কাফের কদর লস্কর লয়ে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করি বললে মক্কার জমিনের কোন বাইরে ও দুনিয়ার মুসলমান খুব ভালো করে শোনো আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে খবর দিলেন আল্লাহর পয়গম্বর মনে পরিশান হয়ে গেল আল্লাহর পয়গম্বর মনে চিন্তা করতে আই ধরে যুদ্ধ করি বললে বাইরে নয় আই আবু সুফিয়ানের কাফেলার গ্রেফতার করি বললে বাইরে নাম দেয়া এখন তো মক্কার জমিনে তো 1000 কাফের আর মোকাবেলা করি বললে বাইরে গিয়ে আল্লাহ নবী এমন টেনশন ছড়ি গেল এখন কি কাফের প্রধানের বিরুদ্ধে জিহাদ করতে নাকি মদিনার মধ্যে ফেরত যাইও আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কেরামের মশওয়ারা করতে বলল সাহাবায়ে কেরামের ভিতরে দুই কিসিম সাহাবী আসেন হযরত সাহাবী আমাদের মুহাজির আর হযরত সাহাবী আমাদের আনসার মদিনার সাহাবী যারা তারা আমাদের আনসার মক্কার সাহাবী যারা মক্কা শরীফ উত্তর মদিনা শরীফ থেকে ঘুরে এসে তারা আমাদের মুহাজির সাহাবী যেটা কি আমরা হইলাম কি মুহাজির আর বাংলাদেশের মানুষ এটা হইল আনসার তারা হইল কি মুহাজিরের ঠিকানাও জান্নাত আনসারের ঠিকানাও জান্নাত বেকুল সুবহানাল্লাহ আল্লাহর পয়গম্বরের মশওয়ারা করতে পয়গম্বর করেন আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরামের সামনে সূরা পেশ করল ও আর সাহাবায়ে কেরাম
তো আর বাইরে গান্ডে 300 জন মানুষ হয়ে বাইরে গান্ডা আবু সুফিয়ানের কাফেলায় গ্রেফতার করি বললাই কিন্তু এখন আইছো কিনামে মক্কা শরীফত তো 1000 লস্কর লইরা আবু জেহেল আর মোকাবেলা করি বললে বাইরে এখন তো আর মশওয়ারা দোসাই এখন আর কি করি খালি মশওয়ারা দোসাই আল্লাহর পয়গম্বরের মশওয়ারা সাদর করে হযরত আবু বকর ওমর বড় বড় সাহাবায়ে কেরামে ইয়া রাসূলুল্লাহ আল্লাহ টেনশন ন করিবেন জিয়ান অর্ডার দিবেন আর এর পালন করে বলে তামিল করে বলে প্রস্তুত আছি মুহাজির সাহাবায়ে কেরাম করে মশওয়ারা দল বলে আল্লাহ নবীর কলব পরে হলে 99 আর বেশি সাহাবায়ে কেরাম হইলা আনসারী সাহাবায়ে কেরাম মদিনার সাহাবায়ে কেরামে কি হয় আল্লাহ নবী এর মিটা সাইকে কি এর সময় বলুন তো সাহাবী সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনসারী সাহাবী এই ভাষণ দিল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহর কসম পয়গম্বর বলে টেনশন নগরিনা ওরে মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি আল্লাহর দম ধরে আল্লাহর কসম হওয়ার চিন্তা গরম সারা ওদের অর্ডার ফলোর করে আর সমুদ্রের মধ্যে ঝাঁপ দিতে 1 সেকেন্ড দেরি করতে আল্লাহ সুবহানাল্লাহ